রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে চাটনিটাও প্রায় হয়ে এসছে। শাক রান্না আমার কমপ্লিট, পোস্ত দিয়ে লাউ শাক। তো গতকালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে 20 টাকার লাউ শাকের ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম। তো কিছুটা পাতা থাকলে বেশ ভালো হতো, তো পাতা নেই। যাই হোক, আজকে ভেবেছি মানে লাউ শাকের ডাঁটা আলু দিয়ে একদম ফোড়ন দিয়ে ঝাল করে পোস্ত দিয়ে বানাবো। তো দেখতেই পেলেন, প্রথমে শাকগুলো আমি কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তার সঙ্গে আমি রসুন, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নেব, নাহলে আলুর যে কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকবে। আর এর সঙ্গে র্যান্ডাম যে মশলা সেগুলো দিয়ে দিলাম। লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবই দিলাম। দিয়ে আমি আলুটাকে আরও খুব ভালোভাবে নেড়ে নেব, মানে মশলাটা যেন আলুটার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর আমি একটু না ঝাল পছন্দ করি, ওই জন্য শুকনো লঙ্কা তো দিয়েছি, তার সঙ্গে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি একদম দিয়ে দিলাম। আর খুব একটা জল দেব না, এই জলের মধ্যেই মানে শাকটা সেদ্ধ হয়ে যাবে, সেটাই ভালো লাগবে। আর বেশি জল দিলে কী হয় বলুন তো, একটা যে ভেদভেদে ভাব থাকে সেটা হয়ে যায়। তো শাকটা একটু শুকনো শুকনো রান্না করব। তো শাকের জল ছেড়েছে, ছেড়েই এতটা জল হয়েছে। তো আমি গ্যাসটাকে স্লো করে আর একটু সেদ্ধ হবে, এখনো সেদ্ধ স্লো করে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, যে আস্তে আস্তে শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো শাকটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আমি পোস্তটা আগেই বেটে রেখেছিলাম, পোস্ত বাটারটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মাখা মাখা করে নাড়িয়ে নেব। হ্যাঁ, আর তার সঙ্গে একটু চিনি দেব, চিনি না দিলে তো শাকের টেস্ট আসে না, আপনারা প্রত্যেকেই জানেন। তাই হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা বাউলের মধ্যে এটা তো আমি এখন কিচেনের মধ্যেই আছি, রান্না বান্না চলছে। তো এখন বাজছে 10:30। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আপনাদের দেখালাম কিভাবে আজকে আমি লাউ শাক পোস্ত দিয়ে রান্না করলাম। আর দেখি কি কি রান্না হয়। ডিম আলুর ঝোল হবে, ডালের বড়া হবে, ডাল হবে, ভাত হবে। তো ঝটঝট করে রান্নাগুলো করে নিই, তারপরে আরও সারাটা দিন কি কি করাবো আমার ডেইলি লাইফে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্রেকফাস্ট চলছে। আমি ব্রেকফাস্টে খাই একটা ডিম আর 1 গ্লাস প্রোটিন শেক। গতকালকে বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে একটু আমের চাটনি বানাবো। আপনাদের আগেও বলেছি, তো নর্মাল যেমন আমের চাটনি হয় সেরকম একটু আমের চাটনি বানাবো। এখনও অবধি নতুন আম উঠেছে, কিন্তু আমের আচার করা হয়নি। আর এই টাইমটা তো একটু বুঝতেই পারছেন যে একটু চাটনি একটু টক হলে ভীষণ ভালো লাগে। তো এখানেও আমি নর্মাল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আমটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে যে র্যান্ডাম মশলাগুলো হয়, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সেই সব দিয়ে খুব ভালোভাবে আমটাকে আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তাতে জল দিয়ে ফুটিয়ে একদম চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। সবসময় এটা যে চিনিটা ডবল লাগে, আমের টক অনুযায়ী চিনিটা অ্যাড করতে হয়। তো তারপরে আমি চিনি দিয়ে দেবো, দিয়ে নর্মাল যেমন জল দিয়ে রান্না হয় সেরকমই হবে তার সঙ্গে। আর কি কি রান্না হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো আমি চিনিটা অ্যাড করে দিই। দুটো আম দিয়েছিলাম, তো আমি এখানে চিনি প্রায় 2 থেকে মানে 2.5 চামচ মতো দিলাম, কেন আমরা টকটা খুব একটা পছন্দ করি না, তো মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে। তো এই যে চাটনি আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ গরম, মানে ঘাড়ে গামছা নিয়ে রান্নাঘরে রান্নাবান্না অলমোস্ট ডান। তো এবার ভাবছি দিদি আসবে বলে বসে আছি, আসবে আসবে, থালাবাটি সব গুটিয়ে রেখেছি, কিন্তু আসেনি হয়তো বা কোনো অসুবিধা। তো আমি এখন ঝাড়টার দিয়ে নিই। এখন বাজছে 1:45। তো এবার দুপুরবেলায় খাবার দাবারটা করে নিই। গরমে আর চুল মানে চিরুনি করে নিচে নামাতে পারছি না। কী কী মেনু আছে পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও ভাত, এটা মটরের ডালের বড়া, আর এটা তো ওই লাউ শাক পোস্ত দিয়ে চাটনি, ডিম আলুর ঝোল, আর এইদিকে আছে মটরের ডাল। অসাধারণ হয়েছিল লাউ ডগা রান্নাটা। তো ওটা দিয়ে খুব যত্ন সহকারে শান্তিভাবে ভাত খেলাম। এখন একটু রেস্ট করব, তারপরে আপনারা জানেন বিকেলবেলায় চা খাওয়া দাওয়া, তারপরে একটু হাঁটতে যাওয়া। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। ব্লগটা আর